আজকের জুমা সহকারে গত জুমা আল্লাহ জুলুম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ জুলুমের যতগুলো দিক বলা হয়েছে আল্লাহ প্রত্যেকটা দিক থেকে আপনি আমাকে সহকারে আল্লাহ আমাদের সকল মুসলিমদেরকে আল্লাহ এই জুলুম থেকে বিরত থাকার তৌফিক দিয়ে আয় আল্লাহ জালেমের কাতারে আপনি আমাদেরকে দাঁড় করায়েন না। আয় আল্লাহ আমাদেরকে মাসুমালা আদতে জীবন যাপন করার মতো তৌফিক দিয়ে দেন আল্লাহ। কারণ জালেমের দোয়া তো আপনি কবুল করেন না। আপনার বন্ধু বলেছে মাজলুম যদি কোনো দোয়া করে সেই দোয়াটা কি আপনি ফেরত দেন না। আয় আল্লাহ এজন্য আপনি আমাদেরকে বানাতেই হয় আমাদের মাজলুম বানান, অন্তত আমাদেরকে জালেম বানায়েন না। আয় আল্লাহ দয়া করে যারা আমাদের সম্প্রদায় আছে তাদেরকে আপনি ইনসাফগার বানায় দেন, ইনসাফ ওয়ালা বানায় দেন। আয় আল্লাহ সমাজের সর্বস্তরে যে সেক্টরে জুলুম চলতেছে আল্লাহ সবাই যেন তার স্থান থেকে জুলুম ছেড়ে দিয়ে ইনসাফ ওয়ালা হতে পারে সেই তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের আমল নামার সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ জানি না কবে কোন দিন মালাকুল মউত আসে আমাদের বাড়ির দরজায় হাজির হবে আল্লাহ। আল্লাহ মসজিদের মাইকে আমাদের কাপড় এলান হয়ে যাবে, অমুকের ছিল অমুকের তুলন করেছে আল্লাহ। কেউ কাঠ নিয়ে আসবে, কেউ পাঁচ টাকার জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ দোকানে চলে যাবে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ কান্নাকাটি করবে। এমনি ভাবে আমাকে কবর দেওয়ার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে যাবে আল্লাহ। অবস্থায় দুনিয়ায় তো চিরস্থায়ী থাকা যাবে না। দুনিয়ার মহামায়া আমাদের অন্তর থেকে আপনি দূরে সরাইয়া আখিরাতের আকর্ষণ, আখিরাতের মহাব্বত আপনি আমাদের অন্তরের মধ্যে ঠিক করে দেন। আল্লাহ দুনিয়া ততটুকুই আপনি আমাদেরকে দান যতটুকু দুনিয়ায় চলার জন্য আমাদের প্রয়োজন হয়, ইসলামের পথে চলার জন্য আমাদের প্রয়োজন হয়, দ্বীনের পথে চলার জন্য আমাদের প্রয়োজন হয়। আল্লাহ আপনি আমাদের ইলম ও আমল উভয়কে আপনি কবুল করেন। আল্লাহ ইলম অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যা চেয়েছি তা তো দান করবেন, যা চাইতে পারি না যদি কল্যাণ হয় আমাদেরকে আপনি মাহরুম করে দেন না। আল্লাহ অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে, বিশেষ করে সিরাজউদ্দিন আজম সাহেবের জন্য জন্য দোয়া চাওয়া হয়েছে, তাকে আপনি জান্নাত